নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা রিকোয়েস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই আমায় বলেছেন যে রাস্তার পাশে যে এগ টোস্টগুলো বিক্রি হয় সেগুলো বাড়িতে যতই ভালো করে বানানো হোক সেই রাস্তার পাশের টেস্টটা যেন আসে না। সেই জন্য আজ আমি এর একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ট্রাই করে দেখতে পারেন, এটার পারফেক্ট সেই টেস্টটাই আপনারা পাবেন। এর জন্য কি কি লাগছে আমি দেখিয়ে দিই। আমি এখানে কোয়ার্টার ব্রেড নিয়েছি। আমি বড় কোয়ার্টার ব্রেড নিয়ে সেটা 2 টুকরো নিয়েছি। টোটাল 4 টুকরো করা যায় ওই ব্রেডটাকে। আর এরকম 2 টুকরো করার মতো ছোট ব্রেডও পাওয়া যায়, আপনারা সেগুলোও নিতে পারেন। আর লাগছে একটা ডিম। এবার এই ডিমের মধ্যে আমি প্রথমে 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম। যেরকম আমরা ডিম ভাজার জন্য নুন দিই সেই পরিমাণেই দেবেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতো একদম মিহি করে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু দোকানে দেওয়া হয় বলে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি দেখাবো এর সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা, সেটা হলো সর্ষের তেল। নর্মালি আমরা এটা বাড়িতে যখন বানাই রিফাইন্ড অয়েলে বানাই, সেই জন্যই কিন্তু এটার টেস্টে একটু ঘাটতি থেকে যায়। এটা সবসময় সর্ষের তেলে বানাবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট টেস্টটা পাচ্ছেন। 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে আমি এখানে ডিমটা প্রথমে দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্রেডটা এর ওপরে দিয়ে দিতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে ব্রেডের সঙ্গে আটকে যাবে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো থাকবে। যেহেতু আমি একটু ফ্ল্যাট তাওয়া নিয়েছি সেই জন্য তেলটা একটু বেশি দেখতে লাগলো, আর যেহেতু তাওয়াটা ছোট সেই জন্য আমি কিন্তু এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেলই নিয়েছি। আপনারা চাইলে আর একটু কম তেলেও করতে পারেন, আমি পরে আর একটা একটু কম তেলে দেখিয়ে দেব। এইভাবে এক একটা সাইড তাওয়ার ওপরে রেখে রেখে এটাকে ভাজতে হবে, যাতে ডিমটা ভেতর থেকে সম্পূর্ণভাবে রান্না হয়ে যায়। দোকানে কিন্তু নর্মালি এটা ডুবো তেলেই করা হয়, সেই জন্য আমি প্রথমটা একটু বেশি তেলেই দেখালাম আপনাদের। এটা 1 টেবিল স্পুন তেলেও করা যায়। গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লো থাকবে এটা বানানোর সময়, না হলে ওপর থেকে এরকম ব্রাউন হয়ে যাবে আর ভেতর থেকে এটা কাঁচা থেকে যাবে, সেটা খেতে খুবই খারাপ লাগে। সেই জন্য এইভাবে একটু চেপে চেপে এটাকে ফ্রাই করলে দেখবেন খুব সুন্দর ফ্রাই হয়েছে। এটা 2-3 মিনিট মতো সময় নিয়ে এক একটা পিঠ আমি ভেজে নিয়েছি, নিয়ে এটাকে তুলে নিলাম। পরেরটা দেখুন 1 টেবিল স্পুন তেলে আমি করে দেখাচ্ছি আপনাদের। সেম ওয়েতে একদম প্রথমে ডিমটা দিয়ে তার উপরে ব্রেডটা রাখলাম, এইভাবে চেপে চেপে এটাকেও ফ্রাই করে নিলাম। ব্যাস, এখানে আমাদের এগ টোস্ট একদম রেডি। ওপর থেকে জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি, এটা টেস্ট আরও বাড়িয়ে দেবে। আর সাথে একটু টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। তাহলে এইভাবে বাড়িতে বানান, আশা করি আপনারা সেই রাস্তার পাশে দোকানগুলোর এগ টোস্টের টেস্ট পাবেন বাড়িতে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।